বাচ্চাদের খুব বেশি বায়নার জন্য রেস্টুরেন্টে খেতে যেতে হয়েছিল। এত বেশি জিদ করছিল যে বৃষ্টির ভিতরেই বাইরে বের হতে হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে এসেছি তারই একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি তেমন একটা ব্লগ ভিডিও করি না বললেই চলে, তবুও আজ এই ভালো লাগার সময়টা আপনাদের সাথে শেয়ার করব। সেদিন প্রচুর বৃষ্টি ছিল বাহিরে, আর সারাদিনটাই যেন বৃষ্টিতে কেটে যাচ্ছিল। কোথাও যাওয়ার মতো কোনো ইচ্ছেই আমার ছিল না, মনে হচ্ছিল সারাদিন ঘুমিয়ে থাকি। কি আর করার, বাচ্চাদের জন্য বাধ্য হয়ে এক প্রকার বাহিরে বের হলাম, আর গাড়িতে করে চলে গেলাম হুমাহুম রেস্টুরেন্টে। রূপতলিতে এই হুমাহুম রেস্টুরেন্টের খাবারটা আমার কাছে বেশ ভালোই লাগে, তাই আমি সেখানেই ওদের নিয়ে চলে আসলাম। সেখানে গিয়ে ওদের খাবারের এক্সপিরিয়েশনটাই ছিল অন্যরকমের। ওরা শুধু খাবারের জন্য অপেক্ষা করছিল। বোন খুব মজা করছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল ওদের এই মজাটা দেখে। হাসছিল আর নানা রকমের মজা করছিল, আর এরই ভিতরে ওদের খাবারগুলো সামনে এসে গেল। বাইরে বৃষ্টি হচ্ছিল আর ওরা ভিতরে বসে নান রুটি আর সাথে খাচ্ছিল ঘিরি। খাবার হাতে পেয়ে ওরা অনেক বেশি মজা করছিল, আর সত্যি খাবারটা অনেক বেশি মজা হয়েছে। বোন খুব মজা করে খাবারটা খাচ্ছিল, আর আমার হাজবেন্ড সে নিয়েছিল সবজি। সে সবজি দিয়েই নাকি নান রুটি খাবে। খাবারের প্রতি সবসময় সে উদাসীন, তার কখনোই যেন এই ধরনের খাবার ভালো লাগে না, সবসময় সবজি খেতে অনেক বেশি পছন্দ করে। কি যে মজা করে খাচ্ছিল বাচ্চারা, আমার কাছে অনেক ভালো লেগেছিল। ওদের মনের মতো করে খাবারটা খাওয়াতে পেরেছিলাম বলে। বাবা মায়ের কাছে আবদার করলে সেটা যদি বাবা মা পূরণ করতে না পারে, তাহলে এর থেকে বেশি আর দুঃখের কি আছে। এটাও অনেক বেশি মজার ছিল, আর দেখতেও অনেক লোভনীয় ছিল। সত্যি এত মজা লেগেছিল খাবারটা, কি বলবো। আমার বাচ্চারা তো খুব মজা করে এই খাবারটা খাচ্ছিল সত্যি। আর বিশেষ করে আমার ছোট মেয়েটা হাত দিয়ে একদম খেতে চায় না, তাই বাবার কাছে আবদার করলো বাবা যাতে খাইয়ে দেয়। বাবাও খাইয়ে দিচ্ছিল। আমার কাছে একদম এটা ভালোই লাগছিল না, কেন বাচ্চারা হাত দিয়ে খাবে। হাত দিয়ে খাওয়ার ভিতরেও কিন্তু একটা শিক্ষা থাকে, নিজের মতো করে খাওয়া যায়। আর এই জিনিসটা বাচ্চারা যখন বুঝবে তখনই হয়তো বাবা মাদের একটা শান্তি আসে। কিন্তু শিক্ষাটা আর কখন আসবে? তার বাবা তো আবদার করার সাথে সাথেই খাইয়ে দেবে, এটা আমার মোটেই পছন্দ না। তাই আমি সেখানে খেতে গিয়ে বকাবকি না করে আর পারছিলাম না, তাই আমি বকাও দিয়েছিলাম। আর এদিকে আমার বড় মেয়ে কিন্তু নিজের হাত দিয়ে খাচ্ছিল এবং খুব মজা করেই খাচ্ছিল। ওর কঠিন বায়নার কাছে হার মেনেই কিন্তু বৃষ্টির ভিতরে আমরা ওখানে গিয়েছিলাম, আর আমাদের মনটাও ভালো হয়ে গিয়েছিল ওর সাথে সাথে। সে তো ভীষণই খুশি ছিল আর মন ভরে খাচ্ছিল, কি যে আপন মনে খাচ্ছিল কি বলবো। সত্যি অনেক মজা করেই কিন্তু খাচ্ছিল। বাসায় খাবার খেতে তার একদমই পছন্দ না, তাই সে সবসময় রেস্টুরেন্ট বা বাহিরের খাবার খেতে বেশি পছন্দ করে, না হয় বাসায় অর্ডার দিয়ে খাবে। সে বাহিরের খাবারই খুব বেশি পছন্দ করে। ভাত পরিহার করে অন্য সকল খাবারই তাদের কাছে অনেক বেশি পছন্দের। আর আমার ছোট মেয়ে কিন্তু সত্যি তার বাবার হাতে খাচ্ছিল। আমি ভেবেছিলাম হয়তো সে খাবে না, আর একটা ঝামেলা পাকাবে, আবার বাসায় গিয়ে অন্য কিছু তৈরি করতে হবে। না, সে কিন্তু সত্যি তার বাবার হাতে পেট ভরেই খেয়েছে। খাবার শেষে যে ধুনিয়াটা দেয়, এটা আমার কাছে অনেক বেশি পছন্দের, আর আমি এটা সবসময় খেয়ে নেই, আর বাকি যেটা থাকে সেটাও নিয়ে নিই। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এইবার এভাবেই আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গিয়েছিল। এবার আমরা সবাই মিলে মোজো খাচ্ছিলাম, ঠান্ডা ঠান্ডা মোজো। তবে আমি কিন্তু এই ঠান্ডা মোজোর পরে এক কাপ চা খেয়েছিলাম। এই চাটা শুধু স্পেশাল আমার জন্যই ছিল। চাটাও বেশ মজা ছিল। আর এখানেই আমাদের খাওয়া দাওয়া একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগার মুহূর্তগুলো সত্যি অনেক দ্রুত কেটে যায়। আজ আর কথা বাড়াবো না, আপনাদের কাছ থেকে খুব দ্রুতই বিদায় নিলাম। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।